যারা পিঙ্কু ফ্যাসিস্টের কথা বলছেন, গতকাল কিন্তু যারা ফ্যাসিস্ট সমর্থক তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই যে যখন পুলিশের বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যখন তাদের উপরে হামলা চালিয়েছে, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে। দিস ইজ পলিটিক্স। ওরা তোমার ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বসেই আছে। ওরা তো খালি উস্কাবে। উস্কানোর জায়গাটা আমরা দিব কেন? শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আলাউদ্দিন ছোট ভাই আমার, তারপরে আমি বয়সে ছোট বলি যে কথা বলছি ভালো, এইদের জন্য তো বললাম যে এনসিপির তো নেতাদের প্রায় আমি এখন তো এনসিপি নেতাদের সাথে বসতে হয়, কারণ এখন তো আর ওই সেই ফ্যাসিস্টের জামানা সেগুলি নাই, যেগুলি দানবের মতো মনস্টারগুলি। এখন যারা আছে ওদের সাথে বসি, এই কথাগুলি তো ভালো লাগে আমার। আমি কি করব ভালো না বলা, কিন্তু এদের তো ভালো পথ দেখি আমি, কিন্তু যেটা ভালো দেখি না ওই একটাই তো সব নষ্ট করে দিচ্ছে। এই ছেলেটাকে থামাইতে হবে, এই ছেলেটাকে সব নষ্ট করে দিচ্ছে। ইভেন আমি মনে করি কি কিছু কথা আসছে, আজকেই আসছে, আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কেউ না কেউ বলতেছে যে সমস্ত স্বাধীনতা বিরোধী একদিকে গেছে, তার মানে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাও। 1971-এর চেতনা বাস্তবে বাঁচানোর জন্যে, ডিফেন্ড করার জন্যে, রক্ষা করার জন্যে তোমরা এক হয়ে যাও। এই যে পলিটিক্স, এই পলিটিক্সটা সুযোগ সন্ধানীরা করবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। আগে ওইখানে ঢুকতে হবে। খালি ওই যে কি বলে লাইক পাওয়ার জন্যে, এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেওয়ার জন্য, সাবজেক্ট দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বললা, আমি কি হনুরে একটা কথাবার্তা বলে দিলাম, কার বিরুদ্ধে কথা বললাম, আমি এক মুরব্বী মানলাম না, এগুলি করলে হবে কি? ওই গ্রুপটা কিন্তু মারাত্মক ব্রিলিয়ান্ট, এবং তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু বিদেশি সহযোগিতা নিয়ে বসে আছে। ওইখান থেকে কিন্তু আমরা জানি যে বড় বড় এই সমস্ত রাষ্ট্রের এই রাষ্ট্রের কেউ না কেউ বলে যে ফ্যাসিস্ট ভারতের দল, ভারতের সেকেন্ড উইং, বিজেপির সেকেন্ড উইং। তাহলে তারা কত বড় শক্তিশালী জায়গার মধ্যে আছে, ওই দেশে সব জায়গায় বসে আছে। আপনারা এটা বুঝেন না, আবার বলেন যে তাদেরকে দেশে আসতে দেবেন না। আপনার দেশের আছে নাকি তাদের করার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য কি আছে সেটাকে অর্জন করেন আগে। অর্জন করতে হলে এই 5 বছর বিএনপিকে সহযোগিতা করেন, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, এই সরকারকে সহযোগিতা করেন, তারপরে তাদের দিয়ে কিছু কাজ করান। এইগুলি করবেন না খামাখা, শুধু এই যে এগুলি করতেছেন এর খেসারত দেওয়া লাগতে পারে। সেটা হচ্ছে দেশে ওরা যদি আবার এই যে সুযোগ পেয়ে যায়, নিজেরা এই সমস্ত জ্ঞান ফসাদ করলে কিন্তু ওরা সুযোগটা নিবে, ওরাই ঢুকবে, ওরা এনসিপি সাজবে, ওরা বিএনপি সাজবে, সাজে তারপরে জ্ঞানজামটাকে বড় করবে। এগুলি বুঝতে হবে না।